কুরবানির সময় বড় আকারের গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে এলাকায় প্রদর্শনী করা কিংবা বাড়ির সামনে রেখে দেওয়া, এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কুরবানির 3 ভাগ করা, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? কুরবানির সময় আমাদের সাথে অনেক বন্ধু বান্ধবরা কাজে সামিল হয়। কাজে সামিল হলে তাদের পারিশ্রমিক না দিয়ে আমাদের কিছু ভাইরা বলেন, এই তুই আমার গরু কেটে দিবি, যাওয়ার সময় তোকে 2 কেজি গোশত দিয়ে দেবো। আপনি জবাই করেছেন দোয়া কালিমা পড়ে, যে ব্যক্তি আপনার হাত থেকে পরবর্তী ছুরি নিয়েছে সে যদি দোয়া কালিমা না পড়ে আর তার আঘাতে মৃত্যু হয়, তাহলে আপনার এই কুরবানি বৈধ হবে কিনা এটা নিয়েই তো প্রশ্ন উঠে যাবে। আমি বাড়িওয়ালা, আমার একটা দায়িত্ব রয়েছে যে আমার বাড়িতে যতগুলো ভাড়াটিয়া রয়েছে তারা যদিও গরিব নাও হয়, আমার বাড়ি মেহমান তারা, আমি তাদেরকে ছাড়া আমি এই কুরবানি গোশত খাবো না। আমি সবাইকে নিয়ে এই কুরবানির আনন্দ ভাগাভাগি করতে চাই। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট আল্লাহর পথে কুরবানি করেছেন। হুজুর বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহি ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকার পরেও সেই ব্যক্তি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। কুরবানির সামর্থ্য আছে, কুরবানি করে না, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থ্রেট করেছেন। এই জন্য ফুকাহায়ে কেরাম কুরবানির আমলকে ওয়াজিব করার দিয়েছেন। কুরবানি করা কি জোরে বলেন তো ভাই? ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। এটা ছেড়ে দিলে, অকারণ ছেড়ে দিলে ব্যক্তি গুনাহগার হয়ে যায়। আমরা এই কুরবানির আমলকে করে নেব, বলেন ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হয়। নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে একটা গরুতে, একটা মহিষে যেহেতু 7 জনে মিলে কুরবানি দেওয়া যায়, তা আমরা এই 7 জনে মিলে কুরবানির বন্দোবস্ত করে নেব। কিন্তু সেই 7 জনের মধ্যে একজনের ইনকাম যদি হারাম হয়, সুদের টাকায় কুরবানি, ঘুষের টাকায় কুরবানি, লোক দেখানো কুরবানি, এরকম লোক যদি থাকে, ফুকাহায়ে কেরাম বলেছেন সকলের কুরবানি বরবাদ হয়ে যায়। সেই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, যদি আপনি এইরকম বিশ্বস্ত লোক না পান যে 7 জনে মিলে একটা কুরবানি দিবেন, এত বিশ্বস্ত ইনকামওয়ালা লোক পাওয়া যায় না, প্রয়োজনে আপনি একটা ছাগল দিয়ে কুরবানি করেন, এরপরও আপনি সন্দেহের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। এখন আপনি বলবেন ছাগল দিলে কেমন দেখা যায়, লোকেরা কি বলবে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি লোক দেখানো কুরবানি করি কিনা, না আল্লাহর জন্য কুরবানি করি? কোরআন মাজিদে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ পাক বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত, এটা কশিন কালেও আমি আল্লাহর কাছে পৌঁছে না। লুহুমুহা, এর গোশত আমি খাই না, ওয়ালা দিমাউহা, রক্ত আমি গ্রহণ করি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, এই কাজটা করার সময় তোমার মনের অবস্থাটা কি, কতটুকু ক্ষুধা ভীতি নিয়ে আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তুমি কুরবানি দিয়েছিলে, আমি সেটাই লক্ষ্য করি। সুতরাং কুরবানি যেন প্রদর্শনে না হয়, আল্লাহ পাক আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, কুরবানির সময় বড় আকারের গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে এলাকায় প্রদর্শনী করা কিংবা বাড়ির সামনে রেখে দেওয়া, এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যিনি এই কাজ করছেন তার মনের নিয়ত যদি এটা হয় যে আমার কুরবানি দেখে আরো 10 জন অনুপ্রাণিত হবে, আমার কুরবানির পশু দেখে আরো 10 জন কুরবানি করতে তিনি উৎসাহিত হবেন, এই নিয়ত যদি করেন এটা দূষণীয় নয়। কিন্তু এই নিয়ত যদি করেন যে এলাকার সবাই দেখলো মাদানী সাহেব বিশাল একটা গরু কিনছে, বিরাট গরু, একটা মোটামুটি হাতির কাছাকাছি, এবং এলাকার সবাই আমার নিয়ে আলোচনা শুরু করলো, হুজুর বিরাট গরু কুরবানি করেছে। আমার মনের মধ্যে যদি এই ধরনের ওয়াসওয়াসা থাকে, তাহলে তো আমার প্রাপ্তি দুনিয়াতেই শেষ। আমার প্রাপ্তি কি দুনিয়াতে শেষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে খুব সতর্ক করে বলেছেন, মান সাল্লা ইরাইন নাস
ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে। সুতরাং আমাদের কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব রবের সন্তুষ্টি কল্পে নিবেদিত। নামাজ পড়ব কার জন্য? কুরবানি করব কার জন্য? দান করব কার জন্য? এই মানসিকতা অন্তরের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের কুরবানি পশু দেখতে যত বড় হোক না কেন আমল নামায় কোনো সওয়াব প্রাপ্তি আসবে না। সুতরাং আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমাদের নিয়তকে বিশুদ্ধ করে দিতে হবে। আমল ছোট হোক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং মনের মধ্যে যদি আগে খারাপ নিয়ত এসে থাকে, আমরা আজকে জুমার নামাজ থেকে পাক্কা ইরাদা করে নেব যে আমাদের কুরবানি মানুষকে দেখানোর জন্য করব না। এটা আল্লাহ তাআলা আমার উপর একটা দায়িত্ব দিয়েছেন, সেই অর্পিত দায়িত্ব পালন করব। সাথে সাথে কুরবানির গোশতের সুষম বন্টন করে আমি আজরে আজিম মহান রবের কাছ থেকে বিরাট বড় পুরস্কার হাসিল করে নেব, বলেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে একটি মাসালা আমাদের জেনে নিতে হবে, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হয়? সবাই বলেন তো ভাই একটু। 3 ভাগে ভাগ করতে হয়। এটা কি ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? দেখি কে বলতে পারেন এই মাসালাটা। কুরবানি 3 ভাগ করা, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? মুস্তাহাব বা সুন্নাহ যেটাই বলেন, যেহেতু সুন্নতে মুআক্কাদা না, মুস্তাহসান উত্তম। মুস্তাহাব মানে পছন্দের, মুস্তাহসান মানে উত্তম। এর মানে হচ্ছে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ গরিবের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। এইভাবে 3 ভাগে ভাগ করে আপনি বিলিয়ে দিলেন। দেওয়ার পরে দেখলেন আপনি বড়লোক মানুষ, আপনার ভাগে যা এসেছে, আপনার বাড়ির লোক সংখ্যা খুব কম, কিন্তু আপনার ভাগে চলে এসে বড় গরু দিয়েছেন, বিরাট একটা অংশ আপনার এখানে এসেছে। আপনি যদি চান যে আমি আরো কিছু সওয়াব প্রাপ্ত হই, অসংখ্য গরিব মানুষ আছে, আপনার এদেরকে দিয়ে দেন, আপনি অনেক সওয়াব প্রাপ্ত হবেন। কিন্তু তাই বলে আপনি নিজের অংশ যদি নিজের কাছে রেখে দেন, আর কেউ যদি বলে যে আপনার মধ্যে ইখলাস নাই, এটা বড় মারাত্মক লেভেলের গুনাহ। আপনি কারো ইখলাস নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, কারণ আপনি আলিমুন বিদাতি সুদূর নন, আপনি অন্তর্যামী নন। এই অন্তরের দেখার মালিককে জোরে বলুন। সুতরাং কারো নিয়ত নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন মাসালা পরিষ্কার হওয়া দরকার। কুরবানির সময় আমাদের সাথে অনেক বন্ধু বান্ধবরা কাজে সামিল হয়। কাজে সামিল হলে তাদের পারিশ্রমিক না দিয়ে আমাদের কিছু ভাইরা বলেন, এই তুই আমার গরু কেটে দিবি, যাওয়ার সময় তোকে 2 কেজি গোশত দিয়ে দেব। এই ধরনের আচরণ আমাদের দেশে আছে না নাই? এই অবস্থা আছে। মনে রাখবেন, কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই, বিনিময় দেওয়া জায়েজ নাই, পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া জায়েজ নাই। আপনি কুরবানির গোশত আপনি ফ্রি বিতরণ করবেন, সে যে কাজ করেছে তার কাজের পারিশ্রমিক আপনি আলাদা দিয়ে দেবেন, তাকে বলে দেবেন এটা তোমার পারিশ্রমিক আর এটা তোমার উপহার। উপহার আর পারিশ্রমিক কখনো এক হতে পারে না। এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝে আমল করার তৌফিক দান করেন। কুরবানির গরুর চামড়া যদি সম্ভব হয় নিজে ব্যবহার করার, আপনি যদি চান ব্যবহার করতে পারেন, কিন্তু এটা যদি আপনি ব্যবহার না করেন বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। যদি আপনি বিক্রি করেন তাহলে সেই বিক্রিত টাকা মূল্য ব্যবহার নিজে খেতে পারবেন না, গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে যদি আপনি বিক্রি করেন। আর তা না হলে সহজ আমল হচ্ছে এটা
বিক্রি নিজে না করে পুরোটাই আল্লাহর রাস্তায় দান করে দাও, সুবহানাল্লাহ বলেন। আবার সেই কোরবানির পশু চামড়া বিক্রি টাকা ধনীরা খেতে পারবে না, কারা খাবে? গরিবরা, গরিবদের জন্য এটা হক। কোরবানির চামড়া বিক্রি করা টাকা এটা কারা খাবে? গরিবের হক। গোটা বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসা রয়েছে যেখানে এতিমরা পড়াশোনা করে, গরিবরা পড়াশোনা করে। যাকাত যাদের হক, সেই কুরবানির বিকৃত চামড়া টাকাটা দিয়ে অসংখ্য মাদ্রাসা পরিচালিত হতো। আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু, মসজিদ মাদ্রাসার শত্রুরা চামড়া ব্যবসাটাকে সিন্ডিকেট করে দিয়ে জুতার মূল্য দিন দিন বেড়ে চলছে, কিন্তু চামড়ার মূল্য দিন দিন কমে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক বলেন। 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকার গরুর চামড়ার মূল্য 1000 টাকা, 500 টাকা। কল্পনা করা যায়? এমন ভয়ঙ্কর এক সিন্ডিকেট বাণিজ্য করে চামড়ার ব্যবসাকে ধসিয়ে দেওয়া হয়েছে, যাতে করে চামড়ার বিকৃত টাকাটা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা না পায়, এতিমখানা না পায়, এতিমরা যেন কোরআন সুন্নাহ পড়ে প্রতিষ্ঠিত হতে না পারে। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। এই জন্য এই বছর কওমি মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারকে বলেছে, হয়তো সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে, না হয় এই অল্প মূল্যের চামড়া আমরা গ্রহণ করব না। যদি মাদ্রাসার উলামারা চামড়া গ্রহণ না করে, তাহলে গোটা বাংলাদেশে চামড়া নিয়ে বিরাট একটা মারাত্মক হাহাকার লেগে যাবে। ঠিক কিনা বলেন? আমরা চাই এই শিল্পটা বেঁচে থাকুক এবং এই চামড়া বিক্রি করার বৈধ টাকা, এই টাকা দিয়ে অসংখ্য এতিম যারা দুঃখ দুর্দশাগ্রস্ত, গার্মেন্টস শ্রমিকদের ছেলে পেলে, কৃষকের ছেলে মাদ্রাসায় পড়ছে, পড়াশোনা করছে, তাদের অর্থের একটা যোগান হোক। রাষ্ট্র সেই উদ্যোগটা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আমিন রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে সেই উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আরেকটি মাসালা এই ব্যাপারে পরিষ্কার করে দেই। কুরবানির জন্তু কেনার সময় প্রত্যেকটা আপন আপন ব্যক্তি তার নিজের সামর্থ্য অনুযায়ী সুন্দর টিপটপ গরু হোক, ছাগল হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে তোমরা টিপটপ গরু কিংবা খাসি, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলা তোমরা আল্লাহর পথে কুরবানি করবে। মানে এমন একটা প্রাণী আপনি কুরবানি করবেন যে প্রাণী কুরবানি করতে গেলে আপনার মনের মধ্যে মায়ার উদ্রেক হয়, মহব্বত অন্তরে আসে। মহব্বত যদি অন্তরে আসে, তখনই আপনি বুঝবেন যে কুরবানির মূল্য কত, কুরবানির দাম কত। আর আপনি আল্লাহর জন্য কাজটি করছেন, আল্লাহ পাক আপনাকে সীমাহীন সওয়াব দান করে দেবেন। সুতরাং আমি উপস্থিত সকল মুসলিম ভাইদের কাছে জানতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা কি আল্লাহর সন্তুষ্টি কল্পে কুরবানি করতে রাজি আছি না? ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। কুরবানি আমলের সাথে সাথে আমাদের আইয়ামে তাশরিকের 5 দিন, জিলহজ মাসের 9 থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত, এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমলটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের ঈদ হচ্ছে কি বারে? সবাই বলুন। এই আমল শুরু হবে কি বার থেকে? বুধবার ফজর থেকে। বলুন কি বার থেকে? বুধবার ফজর থেকে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, আগামী রবিবার আসর পর্যন্ত এই আমলটা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাকবীরের ধ্বনিতে আমাদের জবানকে মুখরিত করে রাখতে পারে, তৌফিক দান করেন। আরেকটা কথা বলে দেই, যদিও শুধুমাত্র নামাজের পরে একবার বলা ওয়াজিব, কিন্তু আপনি যখনই সময় পাবেন এই 10টা দিনে যত বেশি পারেন আপনি এই তাকবীরটা পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে গরুর বাজারে, ছাগলের বাজারে অনেক সময় মাইকে গান বাজায়, আসে না নাই? গান বাজায়, মিউজিক বাজায়, বিরাট গরু ছাগলের হাট। এখানে অনেক দায়িত্বশীলরা আছেন, নেতৃবৃন্দরা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা মাইকে গান না বাজিয়ে, যেহেতু কুরবানি ইবাদত, আপনারা মাইকে তাকবীর বাজাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাইকে আপনারা তাকবীর বাজান।
মানে আপনি এমন একটা পরিবেশ তৈরি করবেন মাইক বাজিয়ে তাকবীর শুনিয়ে, মানুষ যেন বুঝে ফেলবে যে কুরবানির মৌসুম এসেছে। আল্লাহু আকবার বলেন। মানুষের চিন্তা চেতনায়, হৃৎপিণ্ডে, ধমনীতে, শিরা উপশিরায় আওয়াজ উঠে যাবে, আমাদের কুরবানি অত্যাসন্ন, কুরবানির সামনে চলে এসেছে। তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে আমরা মুখরিত করে তুলবো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দিই, এরপরে ঈদুল আজহার নামাজ। কুরবানি তো নামাজের পরে, ঈদুল আজহার নামাজে আমরা আসবো এক পথে, যাব আরেক পথে, সম্ভব হলে যদি পৃথক রাস্তা থাকে। রাস্তা না থাকলে অন্তপক্ষে সাইড চেঞ্জ করে আমরা যাব। ঈদুল আজহাতে তাকবীর বলতে হয় জোরে জোরে। অনেক সময় আমি মুসল্লি ভাইদেরকে বলি যে মুসল্লি ভাইরা আপনারা তাকবীরটা জোরে বলেন, বলে হুজুর শরম করে, লজ্জা হয়, লজ্জায় তাকবীর বলে না। আরে বাবা, যে সমাজে আমাদের ভাইরা, আমাদের ছেলেরা রাস্তায় গুনগুনায় গান গায়, ও শরম পায় না, ওর লজ্জা হয় না, তা আমি আল্লাহু আকবার বলতে আমার লজ্জা হবে কেন? ঠিক না? ঠিক বলে। ওরা গান গাচ্ছে, যে যাচ্ছে সাউন্ড বক্সে গান বাজাচ্ছে, ওর লজ্জা নাই, ওর শরম নাই, তো আপনি তাকবীর বলবেন, আপনার শরম হবে কেন? আপনি তো এই অপসংস্কৃতির আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আপনি আল্লাহু আকবার ধ্বনি আরো জোরে বলবেন। ঠিক না? ঠিক বলেন। আপনি আল্লাহু আকবার ধ্বনি বলেন। সুতরাং আমরা আসবো এক পথে, যাব আরেক পথে। আমরা তাকবীরের ধ্বনি দিয়ে আসবো, তাকবীরের ধ্বনি দিয়ে আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। নিজ হাতে জবাই করা কি উত্তম? আল্লাহর নবী নিজে একা 63টা উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাবা যায়? নিজ হাতে করবেন। এখন আপনি বলবেন হুজুর আমি তো এত দোয়া কালিমা জানি না, আমি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা ওয়াল মুসলিমিন, এত কিছু আমি জানি না। আপনাকে এত কিছু জানতে হবে না, আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু জানেন না? কি বলেন? আচ্ছা, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা জানেন কারা কারা? হাত দেখি তো। মানে বেশি কঠিন হয়ে গেল নাকি প্রশ্নটা? মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা আপনারা জানেন তো? আমি আরেকটু স্পষ্ট করে বলি, যেই ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার জানে না তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। ঠিক কিনা বলে? যে ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার জানে না তার কুরবানি দেওয়ার দরকারই নাই, কারণ তারা তো মুসলমান বলার সুযোগ নেই। শুধু এতটুকু বলেও যদি আপনি কুরবানি করেন আপনার হক আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা চরম সতর্কতা। অনেক সময় দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা কুরবানি করে, কিংবা মুয়াজ্জিন সাহেব কুরবানি, ইমাম সাহেব কুরবানি করছেন, পাশে কষায় দাঁড়িয়ে থাকে, তার তো অনেক দায়িত্ব, সে দ্রুত এটা শেষ করে আরেকটা ধরবে। মানে কুরবানি গরু মাত্র জবাই দেওয়া হয়েছে, এখনো প্রাণ নিষ্কাশন পরিপূর্ণ শেষ হয় নাই, কিংবা একটু রগ কেটেছে, সাহারকগুলো পরিপূর্ণ কাটে নাই, এর আগেই কষায় আপনার হাত থেকে ছুরির টান দিয়ে নিয়ে বলে হুজুর আপনি জানেন এবার এটা আমি দেখতেছি, এবার ছুরি নিয়ে আসে না নাই? মারাত্মক অন্যায় এবং অপরাধ, আপনি এটা করবেন না। মনে রাখবেন আপনি জবাই করেছেন দোয়া কালিমা পড়ে, যে ব্যক্তি আপনার হাত থেকে পরবর্তী ছুরি নিয়েছে সে যদি দোয়া কালিমা না পড়ে আর তার আঘাতে মৃত্যু হয়, তাহলে আপনার এই কুরবানি বৈধ হবে কিনা এটা নিয়েই তো প্রশ্ন উঠে যাবে। সুতরাং এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, যাতে করে আমার হাতের ছুরিতে কুরবানি হওয়ার পরে যেন এটা এভাবেই শেষ হয়। যদি আরেকজন ছুরি হাতে নেন তাকেও দোয়া করতে হবে, তবে এই গলার মধ্যে লম্বা করে আঘাত দেওয়া যাবে না। শুধুমাত্র 4টা রগ কেটে দেওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন। হুজুর বলেছেন ইদা আরাদতুমু যাবহা ফাআহসিনু যাবহা, তোমরা যখন কুরবানি করার নিয়ত করবে উত্তম রূপে কুরবানি করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আরেকটি কথা, আমাদের দেশে এই কুরবানির মৌসুম যখন আসে তখন কুরবানি উপলক্ষে দেখবেন বাড়ি বাড়ি কিছু লোকেরা ঘুরে বেড়ায় গোশত তালাশ করার জন্য। এই গোশতগুলো নিয়ে অনেক প্রফেশনাল লোক আছে, প্রফেশনাল লোক, তারা এই গোশতগুলো নিয়ে এখানে বিক্রি করে আবার এখানে আসতেছে, বিক্রি করে আবার আসতেছে। সে যদি নিজে মালিক হয়ে যাওয়ার পরে বিক্রি করে, এটা দূষণীয় নয়, কারণ সে তো গরিব মানুষ। সে যদি কারো কাছে বিক্রি করে, সে তো আর যে কুরবানি দিয়ে সে বিক্রি করে নাই, আপনি মালিকানা গ্রহণ করার পরে
আপনি গরিব মানুষ, আপনার মালিকানা আপনি অন্যত্র বিক্রি করেন, এটা কিনে নেওয়া অপরাধ নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশনটা কেন হয়? আমি 3 তলায় থাকি, আমার 4 তলার ভাড়াটিয়া কুরবানি গোশত না পেয়ে রাস্তা থেকে বাজার থেকে গোশত কিনে খেতে হয়। এই নির্লজ্জ আচরণ আমার দ্বারা কেন হবে? আমি বাড়িওয়ালা, আমার একটা দায়িত্ব রয়েছে যে আমার বাড়িতে যতগুলো ভাড়াটিয়া রয়েছে তারা যদিও গরিব নাও হয়, আমার বাড়ি মেহমান তারা, আমি তাদেরকে ছাড়া আমি এই কুরবানি গোশত খাবো না। আমি সবাইকে নিয়ে এই কুরবানির আনন্দ ভাগাভাগি করতে চাই। ইনশাল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? আমরা এই কুরবানি গোশতে আমরা সকলে একে অপরকে সহযোগী হয়ে পাশে দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। কুরবানির সংক্রান্ত যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। এই 10 দিনে নফল রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, বিশেষ করে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো অনেক বেশি আমরা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ